বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা শাসক এবং এসপির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সঙ্গে ছিল 15টি সংগঠন যৌথ উদ্যোগে ডেপুটেশন দেওয়া হয়। তার মধ্যে যেমন রয়েছে বাজে প্রতাপপুর ব্যবসায়ী সমিতি, মেমারি ব্যবসায়ী সমিতি, গলসি ব্যবসায়ী সমিতি, সাউথ বেঙ্গল ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্শিয়াল ইন্ডাস্ট্রি। তাদের সবাইকে সঙ্গে নিয়ে তাদের কিছু দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন জমা করা হয়। তাদের মূল যে দাবি থাকে, বর্ধমান শহরে বাস প্রবেশ করতে না দেওয়ায় ব্যবসাদাররা চরম সংকটের মুখে রয়েছেন। বর্ধমান শহরের মধ্যে বাস চলাচল করতে দিতে হবে, অবিলম্বে সমস্ত রাস্তা মেরামত করতে হবে, ব্যবসায়ীদের জন্য পেনশন চালু করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসাদারদের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বলছে বিগত কদিন আগে একটু ব্যবসাদারদের দোকান থেকে চুরি হওয়ার ঘটনায় সেই সমস্ত জিনিস উদ্ধার করে ফিরিয়ে দিতে হবে। এইরকম আরো বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা সরব হন জেলা শাসক দপ্তরের সামনে। আমি আরপি খৈতান, প্রেসিডেন্ট ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অ্যাব্রিভিয়েশন হচ্ছে ফসবেকি অ্যাসোসিয়েশন। রানীগঞ্জে আমাদের হেড অফিস। আমি ওখান থেকে এসছি গত 29শে ডিসেম্বর 2024 একটা খুব বাজে ঘটনা গলসি বাজারে ঘটিত হলো। তাতে আমাদের একজন দোকানদার ভাইয়ের এখানে ডাকাতি হয়েছে। রাত্রে 60 থেকে 80 লাখ টাকার মোবাইল ফোন উধাও করেছে, তারা চুরি করেছে। সিসিটিভি সব লাগানো ছিল, তাতে সব অ্যারেস্ট হয়েছে এই সিসিটিভিতে। তা সত্ত্বেও এখন পর্যন্ত পুলিশ কোনো কিনারা করতে পারছে না। আমাদের কয়েকটা মুষ্টিময় ওই মোবাইল দিয়েছে, যেটা একেবারে বাজে, যেটা ভালো আর জিনিস সেটা একটাও আমরা পাচ্ছি না। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যারা গলসির যারা কর্মকর্তারা, তারা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছেন। গলসিতে, তারপর বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি ওতপ্রোতভাবে তাদের সাথে জড়িয়ে আছে, মদত করছে। এরা চিঠি করেছে, আমরা আবার ফসবেকির তরফ থেকে দুবার চিঠি করেছি, রানীগঞ্জ চেম্বার থেকে করেছি, নবান্নতে মাননীয় মুখ্যমন্ত্রী করেছি, চিফ সেক্রেটারিকে করেছি, ডিএমকে, এসপিকে, সবাইকে। কোনো জায়গা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বরং আমাদের ব্যবসায়ী নেতৃত্ব যারা বর্ধমান এই মেমারির, তাদের সাথে পুলিশ খুব একটা সম্পর্কটা ভালো রাখতে চাইছে না। আজে বাজে কথাও বলছে, অপমানিতও করছে। এটা আমাদের খুব গায়ে লাগছে কিন্তু, আর এটা আমরা বরদাস্ত করতে পারছি না। তাই জন্য আজকে আমাকে নিজে, আমি বয়স হয়েছে যাই না কোথাও, আমাকে নিজে ডিএম সাহেব, এসপি সাহেবকে 10 দিন আগে আমরা খবর দিয়েছি, আমরা একটা ডেপুটেশন আপনাকে দেবো। আগে আমাদের প্রোগ্রাম ছিল 150-200 লোক, আর বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি আর ওই মেমারি ব্যবসায়ী সমিতি, গলসি তাদেরকে নিয়ে আমরা এখানে একটা গণ অবস্থান করব। নিয়ম মেনে, কোনো মাইক লাগাবো না, কোনো পথ অবরোধ করব না, কোনো হইহাট্টা নয়, কিছু নেই, নীরবভাবে বসে আমরা ওটা চালাবো। কিন্তু এসপি সাহেব আমাদের বর্ধমান সদরের থানার বড়বাবুর মারফত খবর পাঠিয়েছেন, এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আপনারা কোনো জমায়েত করবেন না, আপনারা শুধু নেতৃবৃন্দ আসুন। আমরা তাদের কথা মেনেছি, কারণ আমরা ব্যবসায়ী, আমরা আইনগত হিসাবে চলি, আইনকে আমরা প্রাধান্য দিই, সর্বোপরি প্রাধান্য দিই। আমরা শুরুতে বললাম, আরপি খৈতান, প্রেসিডেন্ট ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সুরক্ষা সমিতি, এবং আমাদের 15টা সংগঠন বাইরের আছেন, যার মধ্যে ফসবেকি আছে, গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশন আছে, বাজে প্রতাপপুর ব্যবসায়ী সমিতি আছে, মেমারি ব্যবসায়ী সমিতি আছে। সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ব্যবসায়ীদের কিছু দাবি দেওয়া আছে, যে দাবি দেওয়া দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীরা অবহেলিত হচ্ছে। ব্যবসায়ীদের কোনো প্রতিকূলতা সত্ত্বেও ব্যবসায়ীরা যে চালাচ্ছেন, প্রত্যেকটা ব্যবসাদার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছে। আজকে সরকারের কাছে আমরা এসেছি যে অন্তত এই খবর সরকারের কাছে পৌঁছে যাক মাননীয় জেলা শাসকের মাধ্যমে, যে আমাদের ব্যবসায়ীদের বর্ধমানে সবথেকে প্রতিকূলতা হচ্ছে বাস ঢোকা বন্ধ করে দেওয়া। বাস যদি না চলে, বর্ধমানের ব্যবসা এবং বর্ধমানের জনগণ সব দিক থেকে কানা হয়ে যাবে। তাছাড়া রাস্তাঘাট, আলো, ব্যবসায়ীদের জন্য পেনশন চালু করা, নানান রকম দাবি আছে। এবং তৎসহ গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশন একটা চুরির ব্যাপার হয়েছে আগে,
সেটা নিয়েও আমরা নানান জায়গায় সরকারি তরফে এবং বিভিন্ন থানাতে বা উদ্যোতন কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, ডেপুটেশন দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কিছু পেয়েছি। আমরা প্রশাসন থেকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বাকি যেগুলো আছে সেইগুলো যাতে আমরা তাড়াতাড়ি পাই। একটা ব্যবসাদার চারিদিক থেকে ধার দেনা করে লোন নিয়ে ব্যবসা করে, আজ তার সুরক্ষা দেখতে হবে। সমাজের সবাই পেনশন পায়, ব্যবসাদারদের কোনো পেনশন নাই, ব্যবসাদারদের কেউ যোগাযোগ করে না, ব্যবসাদাররা বেঁচে আছে কি মরে গেছে। সব দিক করে আমরা সব দিক বিচার বিবেচনা করে আপনাদের জানাচ্ছি যে আপনারা এই ব্যাপারটা জনসমক্ষে তুলে ধরুন। এবং আমরা প্রশাসনের কাছে আজকে ডেপুটেশন দিচ্ছি, মাননীয় জেলা শাসক এবং আমাদের কি বলে এসপির কাছে। কিন্তু যেহেতু আমাদের একটা বিরাট র্যালি করার কথা ছিল, আজকে অন্তত 1000-2 লোক নিয়ে আমরা দেওয়ার কথা ছিল, মাননীয় কি বলে বর্ধমান থানার আইসি আমাদের অনুরোধ করেছেন যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা ওইটা করবেন না, তাহলে আমাদের পক্ষে অসুবিধা হয়ে যাবে। আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনাদের পাশে থাকব, এটা আমি বলে। আমার নাম হচ্ছে অনিরুদ্ধ চ্যাটার্জি, আমি বর্ধমান জেলা ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট। এখান থেকে আমাদের যেমন গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশন, সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স, মেমারি ব্যবসায়ী সমিতি, বাজে প্রতাপপুর ব্যবসায়ী সমিতি, এরকম করে 16-17টা সংগঠনের লোক আছে। কিন্তু আমরা লিমিটেড 4-5 জনা কি 6 জনা মিলে গিয়ে ডিএম সাহেবের কাছে আমাদের দাবিপত্র পেশ করব এবং এসপি সাহেবের কাছে আমাদের দাবিপত্র পেশ করব, যেটা আছে। এই বলে আমি নমস্কার জানাচ্ছি আপনার।